আসসালামু আলাইকুম। আজকে ডিয়ার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেনের তেল পটল। আমি প্রথমে চিকেনের ব্রেস্টের কিছুটা অংশ কিমা করে তার ভিতরে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ লবণ আর হাফ চামচ সয়া সস দিয়ে শুকনো ঝালের গুঁড়া দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি এবং লবণ দিয়ে পেঁয়াজটাকে আধা ভাজা করে নিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়। সবাইকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আদা ভাজা করে নিয়েছি। এইবার আমি কিমাগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। কোনো পানি ব্যবহার করব না, আস্তে একেবারে লো ফ্লেম দিয়ে ঢেকে ঢেকে কিমাটাকে সিদ্ধ করে ভালো করে ভুনা করে নিব। একদম যখন তেল ছেড়ে আসবে তখন উঠিয়ে রাখব। কিমা ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর কিছুটা আগে আমি 1 চিলটে লেবুর রস, পুরোটা দিব না, হাফটা দিব, তারপরে ঢেকে দেব। আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু তারা যদি দেখে থাকেন অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। প্রথমে লাইক দিলেই ভালো হয়, পরে মনে থাকে না, যার জন্য প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করা উচিত। চিকেন কিমাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি এখন একটু ঢেকে রাখতেছি, তার কারণ তেল ফুটুক। তেলটা ফুটলে ভাজা ভাজা হলে আমি যখন পটলের পুর ভরব তখন একটা আলাদা ফ্লেভার বের হবে, এই জন্য বেশি করে ভাজতে হবে। এবার পটলগুলিকে আমি চাকু দিয়ে ওর গা ছেঁচে নিয়েছি, কারণ ওর উপরে একটা শক্ত আবরণ থাকে। ওইটা ছেঁচে ফেলে এক মাথা কেটে চামচের গোড়া দিয়ে আমি পটলের ভিতরে যা বাকি অংশ থাকে ওগুলো সব বের করে নিয়ে পটলটাকে খালি করে নিয়েছি, যাতে আমার চিকেনের কিমা ভরতে সুবিধা হয়। আমি দেখুন পটলের পেটের ভিতরে চিকেনের কিমাগুলি একদম ঠেসে ঠেসে যত দূর পারা যায় আর কি, যত কিমা দিবেন ততই পটলটা খেতে টেস্ট হবে। যার জন্য আমি পটলগুলোকে অনেক বেশি করে করে কিমা ঢুকিয়ে দিয়েছি পটলের পেটের ভিতরে। একটা কথা বলে রাখি, পটলের বিচিগুলো বের করে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে ডুবা তেলে ভেজে নিয়েছি যাতে পটলটা একটু নরম হয়। এটা অবশ্য ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পটলগুলিতে কিমা পুর ভরা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলিকে রান্না করব, তাই তেল গরম হলে পেঁয়াজ আর লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে তার ভিতরে হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ঝাল গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। একই সবজি বারবার একই রকম খেতে ভালো লাগে না, তাই যদি আমরা একটু ভ্যারাইটিস করে কোনো কিছু খেতে পারি খেতেও ভালো লাগবে, বাড়ির সবাই খুশিও হয়ে যাবে। একটা পটল আর একটু মশলা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়, এতটাই মজা হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমাদের আগের থেকে খাওয়া হয়ে গিয়েছে, যার জন্য আমি বলতে পারলাম। সবাই বলতেছিল যে আলাদা একটা টেস্ট লাগতেছে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি এর ভিতরে,
যেহেতু এটার ভিতরে টক দই পড়বে। মশলা কষানোর সময় 2টো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প করে ঝোলের পানি দিব, খুব বেশি দিব না, যেহেতু পটল সিদ্ধ করাই আছে। তাছাড়া আমি পটলে কোনো ঝোলও রাখবো না। তেল পটল মানে একেবারে তেল তেল করে উঠাবো, যার জন্য সামান্য পানি দিলাম, যাতে মশলাগুলি ভালো করে ভুনা হয়ে তেল ছেড়ে যায়, পটলটাও বাকি যতটুকু আছে সিদ্ধ হয়ে যায়। 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছি ভালো করে, সেটা পটলের ভিতরে দিয়ে দিব। আর কিছুটা রাঁধুনি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পটলটাকে ঢেকে দেব। চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই মিডিয়াম রাখতে হবে। টক দই আর গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। দেখে মনে হচ্ছে অনেক ঝামেলা, পটলের বিচি বের করা, তার মধ্যে পুর ঢুকানো, কিন্তু একটু ঝামেলা হলেও প্লিজ আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি অনুরোধ করছি আপনাদের একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন কতটা অসাধারণ মজা লাগে, এবং একঘেয়েমি তো দূর হয়ে যাবে। একঘেয়েমি পটল খাওয়ার থেকে একটু অন্যরকমভাবে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং হাফ চামচ ঘি দিয়ে ঢেকে দিলাম। ঢাকার পরে যখন পানিটা একদম শুকিয়ে তেল ফুটে গিয়েছে, তখন আমি সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। আমি একটা পটল কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে এবং কি সুন্দরভাবে পটল সিদ্ধ হয়ে গিয়েছে। প্লিজ বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন এবং আমাকে কমেন্টস করে জানাবেন চিকেন তেল পটল দিয়ে ভাত একটু বেশি খেয়েছেন কিনা। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।